নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদের জেট প্ল্যান নিয়ে যে গাছের শীতের আগের কী খাবার দেবে, কী পরিচর্যা করবে এবং এই গাছ বাড়িতে রেখে যে কত কম পরিচর্যায় সুন্দর তোমার বাগানে রাখতে পারবে, আর এই গাছকে আরও ঘন করবে কি করে, পাতা আরও ঘন সবুজ করবে কি করে, তার পরিচর্যায় তোমাদেরকে বলে দেবো বন্ধুরা। কারণ এই শীতের আগে এমন এক খাবারের দরকার হয়, এই গাছ কিন্তু আরও সুন্দর তৈরি হয়ে যায়। সেই কথাই তোমাদেরকে জানাবো। তবে প্রথমেই বলে রাখবো, এই গাছের কিন্তু এই গাছ বাড়িতে যারা রাখে তাদের সুখ শান্তি গৃহে কিন্তু বজায় থাকে এবং অর্থের কষ্ট হয় না। তাই অনেকেই এই গাছ কিন্তু বাগানে রাখে। এই গাছের কোনো ফুল হয় না, তবে এই গাছ পাতায় ভর্তি এইরকম স্যাকুলেন্ট প্রজাতির গাছ। জল কম লাগে, তবে ইনডোর প্ল্যান্ট বলা হলেও কোনো মতেই কিন্তু এই গাছটিকে অন্দর বা ইনডোরে রাখবে না। এই গাছটি কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রাখবে। যত ঘন সবুজ হবে এই গাছ রৌদ্রের মধ্যেই কিন্তু হবে। এই গাছ সারা দিন রোদ্দুর থাকলেও এই গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। এই গাছ থেকে একটা গাছ থেকে তোমরা অনেক রকম গাছ তৈরি করে নিতে পারবে। যেমন দেখো, আমি দেখাচ্ছি এই গাছটা ছোট্ট একটা হাঁড়ির মধ্যে একটি ডাল কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, আর এই ছোট্টর মধ্যে দেখো কত সুন্দর এই গাছটি হয়েছে। একেবারে একটা ছোট্ট হাঁড়ি। এই গাছকে তোমরা হ্যাঙ্গিং করতে পারো, সুন্দর শেপ দিতে পারো, বনসাই করতে পারো। এই প্রত্যেকটি কাজ কিন্তু এই গাছে করবে। এবং এই গাছের একটি তোমাদের বলে দেব যে এই গাছ কিন্তু বাড়িতে রাখলে যে গৃহশান্তি এবং সৌভাগ্যের প্রতীক মানা হচ্ছে এই গাছকে, তাহলে এই গাছের যত্ন তোমরা এমনি খুব কম পরিচর্যাতেই করতে পারবে। প্রথমেই বলে রাখবো, মাটির কথা তোমাদের বলে রাখবো যে মাটিটা তোমরা কিভাবে করবে। তোমরা যখন একটা এই গাছ বাড়িতে কিনে নিয়ে আসছো, তখন কিন্তু প্রথম এক সপ্তাহ বাড়িতে রাখার পরই প্রথম যখন গাছটাকে প্রতিস্থাপন করবে, ছোট গাছ ছোট টবে বসাবে অবশ্যই। প্রতি ধাপে ধাপে টব বদলাবে। এই গাছটা যখন তুমি নার্সারি থেকে নিয়ে আসছো তখন ছোট গাছ অবস্থায় থাকে, সেহেতু তুমি ছোট গাছেই টবে বসাবে। মাটি তৈরি করছি একদম গার্ডেন সয়েল যেটা বলা হয়, তার সাথে দিচ্ছি এপসম সল্ট। এই এপসম সল্ট দেওয়ার মানে হলো বন্ধুরা, এটা দেখতেই পাচ্ছ, এটা সয়েল মানে মাটিতে মেশানো যায় এটা। তাই এই এই যে এপসম সল্ট এটা মাটির মধ্যে দেবে। এটা হয় কি, গাছটা যখন তোমরা এই গাছের পাতার সৌন্দর্য অনেকটা বেশি দেখছো, মোটা মোটা ছোট ছোট পাতা, এই পাতাতেই এই গাছ জল ভরে রাখে, জল সংগ্রহ করে রাখে, এটাই মানে। কিন্তু এই পাতা আরও ঘন সবুজ করার জন্য এপসম সল্ট দিয়েছি। এবং দেখছো নিম খোল, আর দিলাম শুকনো যে সর্ষে গুঁড়ো করে মিক্সিতে, এটা যেটা আমি ঢালছি, এটা মাটির সাথে আমি সম্পূর্ণ মেশাচ্ছি। দেখছো 2-3 চামচ দিয়েছি, কিন্তু পুরোটা এটা মাটির সাথে মিশিয়ে তবেই আমি গাছে দেব এবং মাটিতে মেশাবো এটা। এইভাবেই তোমরা মাটিটা তৈরি করে নিও। দেখো, এটা আমার একটা বড় গাছ আছে, তাই এই গাছে আমি 3-4 মুঠো এই খাবারটা আমি দিয়ে দিলাম শীতের আগে। তোমরা অবশ্যই তোমার গাছে দিয়ে দাও। এই গাছ যদি তোমরা অন্দরে মানে কি ইনডোর প্ল্যান্ট হিসেবে তোমরা কিন্তু ভিতরে যদি রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের সমস্ত এই গাছের পাতা ঝরে একেবারে পড়ে যাবে, ডাঁটাগুলো পড়ে থাকবে। এই কাজ কখনো করো না, রৌদ্রের মধ্যে রাখো। এবং এই সব খাবারই এই গাছের জন্য প্রযোজ্য। তবে তোমরা যদি পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট থাকে সেটাও দিতে পারো। তো আমি শীতের আগে, যেহেতু একটা শীত আসছে ঠান্ডার জন্য, তাই মাটিটাকে গরম রাখার জন্যই আমি সর্ষের খোল না দিয়ে কাঁচা সর্ষেকে দানা হিসেবে সর্ষে যেটা থাকে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আমি 2 চামচ দিলাম। এবার তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে এই গাছ খুব সহজেই তৈরি করে নিতে পারবে। এই স্যাকুলেন্ট প্রজাতির গাছ কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে আরও অনেক অনেক গাছ করে নিতে পারবে। ছোট ডগ কাটো বা একটু বড় ডগ কাটো, যে কোনো ডগ কেটেই কিন্তু তৈরি করতে পারবে। বনসাই কী করে করবে সুন্দর সুন্দরভাবে, সেইটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে এই প্ল্যানকে
অনেকেই কিন্তু লাকি প্ল্যান্ট বলে থাকে, কারণ বাড়িতে রাখা এতটাই শুভ। তা আমি তোমাদেরকে কেটে দেখো 3টে ডগ কেটেছি, একেবারে মোটা মোটা ডগ। কোনো রকম কিন্তু রুট হরমোন আমি এতে মেশাচ্ছি না বন্ধুরা। না মেশালেও এতটা সহজেই খুব তাড়াতাড়ি এই গাছ কিন্তু তৈরি হয়ে যায়। তোমরা চেষ্টা করে দেখতে পারো, যদি বাড়িতে না থাকে নার্সারি থেকেও এই গাছ নিয়ে আসতে পারো। সৌভাগ্যের প্রতীক যেহেতু মানা হয়, বাড়িতে আনলে ক্ষতি কী, এবং বাগানে আমরা যেহেতু গাছ সমস্ত গাছই ভালোবাসি, তো এই গাছ কিন্তু তোমরা প্রত্যেকেই আনতে পারো খুব কম পরিচর্যায়। এবার বলবো যে এই যে ডগগুলো কেটেছি দেখো, এগুলোকে তোমরা বনসাই করতে পারো। প্রথমেই ছোট টবে ছোট্ট জায়গায় মাটিতে বসাবে, এবং এই ডালগুলোকে খুব শক্ত করে 3টে ডালকে এই দেখো প্রথম গোড়াটায় গিঁট বেঁধে এইভাবে নিলাম, আর একটু পেঁচিয়ে নিয়ে ওপরে একটু গিঁট দিয়ে দিলাম, যাতে 3টে ডাল একটুও না নড়ে। যেহেতু ভিডিওটা করতে করতে সন্ধে হয়ে এসেছিলো, তারপর দেখো আমি বসিয়ে দিচ্ছি, এবং এই ছোট্ট মাটির টব মতন হাঁড়িতেই আমি তৈরি করছি। আস্তে করে শিকড় হয়ে যাবে, 1 মাসের মধ্যে শিকড় হয়ে যাবে। যেহেতু এই মাটিটা মিশ্রণ করেছি যেটা, সেটার মধ্যেই দিলাম, কোনো রকম রুট হরমোন দিলাম না। এইভাবে তোমরাও করো, অসংখ্য অসংখ্য একটা থাকতে এই গাছ তৈরি করে নিতে পারবে। আর তারপরে বলবো যে এটা যেহেতু তোমরা এইভাবে তৈরি করছো, তারপরে তো তোমার জল দিতেই হবে। আর এই গাছগুলো দেখছো এই একটু কমে গেছে মাটিটা, এই একই খাবার মেশানো মাটিটাই আমি দেবো। সরাসরি মাটি না দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছি যেই খাবারটা তোমাদেরকে দেখালাম, সেই খাবারটা দিয়ে দিলাম অবশ্যই ওই গাছের গোড়াতেও। আর এটা বদলাতে হবে আমাকে অবশ্যই। তোমাদের দেখালাম যে পিছনে কতটা শিকড় বেরিয়ে এসেছে, এর থেকে বড় একটা টবে আমাকে দিতে হবে। তবুও আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, দিয়ে যথারীতি খাবার দিয়েছি, যেহেতু জল তো দিতেই হবে, জলও দিলাম। আর এটা আমি বসিয়েছি তোমাদেরকে। এবার এটাকে এখন 7-8 দিন কিন্তু একটু ছাওয়ার মধ্যে রাখবে। যদি বড় কোনো গাছ থাকে তার নিচে রেখে দিলে, আমি তো এইভাবেই ওই গাছটাকেও করে নিয়েছি, মানে ছাদের মধ্যে যেহেতু শেড নেই, তো বড় গাছের গোড়াতেই আমি বসিয়ে রেখেছিলাম। সেইভাবে ওই গাছটা আমার তৈরি হয়ে গেছে। এটাকেও আমি এইভাবে তৈরি করব, এবং তোমাদেরও সেটা আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনো বড় গাছের নিচে বসিয়ে রাখবে, ওটাতে জল দেবে যখন এটাতেও জল পড়ে যাবে তোমার। এইভাবে কিন্তু ওই গাছটাও অনায়াসে খুব ইজিলি তৈরি হয়ে যাবে। আর এই গাছটাও দেখছো কত ঘন সবুজ, প্রতিটা গাছই কিন্তু আমার রোদ্দুরে সারা দিন আছে। তো এতে কোনো আমার অসুবিধাও হচ্ছে না, তোমাদেরও হবে না অবশ্যই। তবে ভুল করেও এই গাছ কিন্তু ছাওয়ার মধ্যে রেখো না। ছাওয়ার মধ্যে রাখলে কিন্তু বার হবেই না গাছের সেইভাবে, এইভাবে ঘন সবুজ ডালপালা শাখা ছড়াবে না বন্ধুরা। তাই তোমাদেরকে এই উপদেশগুলোই দেব যে এইভাবেই তোমরা এই জেট প্ল্যানকে তৈরি করে নাও। এবং এই জেট প্ল্যান যতটা বাইরে তোমার ছাদের মধ্যে বাড়বে, ইনডোরে মোটেই বাড়বে না সেইভাবে। তাই এইটা তোমরা মাথায় রেখে দিও। আর এই জেড প্ল্যান্ট, ভালো থেকো তোমরা।